বসন্তের এক দুপুরবেলা প্রাইমারি স্কুলের পুরানো একতলা বাড়িটার চাতালে শতরঞ্চি বিছিয়ে শুয়েছিল পুরু। এই বাড়িটা ব্যবহার হয় না আর, তাও গত বছর যখন নতুন স্কুল তৈরি হলো উদ্বৃত্ত কিছু নীল সাদা রং দিয়ে রাঙিয়ে দিয়েছিল কেউ। মেরামত আর করা হয়নি। লাল সিমেন্টের মেঝেতে অজস্র ফাটল, কোথাও কোথাও বেরিয়ে এসেছে ইঁটের গাঁথনি। ৮০ বছরের বৃদ্ধা শরীরে নতুন নীল পাড় সাদা শাড়ি পরিয়ে দিয়েছে যেন। অন্য সময় এ পথে বড় একটা আসে না পুরো, সাপের ভয়ে। শুধু শীত আর বসন্তের শুরুর দিকটায় তাদের দেখা পাওয়া যায় না। বাড়িটার ঠিক পিছনে একটা মজা ডোবা, মাঝখানটায় শুধু এক হাঁটু সবুজ জল, বাকিটা দুর্গন্ধময় পাঁকে ভরা। ডোবার চারপাশে ঘন বাঁশের জঙ্গল, বাঁশ পাতার জমাট বুননের মাঝে একটুখানি রোদ ঢোকার অনুমতি পেয়েছে শুধু। দুটো কাঁচপোকা বুঁই বুঁই শব্দে চক্কর মেরে চলেছে জলের উপর অনেকক্ষণ। বোধহয় ডোবাটার জন্যই এই বাড়িটায় সারা বছর একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে। দেয়ালগুলো শ্যাওলায় ঢাকা। রাঢ় অঞ্চলের এই জংলি গ্রামটার আবহাওয়া ঠিক ব্যাকরণ মানে না। গ্রামটার পূবে আর দক্ষিণে ঘন শালের জঙ্গল। পুরু তার ৪০ বছরের জীবনে এই জঙ্গলটার অনেক ভাঙাগড়া দেখেছে। ছেলেবেলায় সে বাবাকে দেখেছে কুড়ুল নিয়ে রোজ রাতে জঙ্গলে যেতে। কৈশোরে যৌবনে সে নিজেও গেছে নিয়মিত। কুড়ুল নিয়ে নয়, ট্রাক্টরের ট্রলিতে ১০-১২ জনের দল নিয়ে স্বয়ংক্রিয় করাতের আঘাতে লুটিয়ে পড়েছে পিতা প্রপিতামহের সময়কার কত মহিরুহ। শাল, পিয়াশাল, কেন্দু, আকাশমণি। সারা রাত ধরে মোবাইল ফোনে ভোজপুরি গান আর সস্তা হুইস্কির নেশায় শ্রম লুকিয়ে সেই সুবিশাল গাছগুলোর সব দেহ টুকরো টুকরো করে তোলা হতো ট্রাক্টরে। রাতের অন্ধকারেই পৌঁছে দিতে হতো চেরাইকলে। কখনো ভোর হয়ে গেলে পুকুরের জলে গুঁড়িটাকে ডুবিয়ে দিয়ে চলে যেত ওরা। চোখ বুজে ভাবলে পুরু দেখতে পায়, ছেলেবেলায় গ্রাম শেষে ওই যে মোরামের রাস্তাটা, ওইটা পার হলেই জঙ্গল শুরু হয়ে যেত। আজ সেই সবুজের রেখাটা পিছোতে পিছোতে দূর পাহাড়ের কোলে পৌঁছে গেছে। এখন ফরেস্ট ডিপার্টমেন্টের খুব কড়াকড়ি, গাছ কাটা প্রায় বন্ধ, নতুন গাছ লাগানো হয়েছে অনেক। সেই অপসৃয়মান সবুজ আবার গ্রামের কাছে এগিয়ে এসেছে অনেকখানি। ছোট আর মাঝারি গাছে ভরা এই নতুন জঙ্গলটায় যৌবনের উচ্ছ্বাস অনেক বেশি। দুপুরের রোদে ঝলসে ওঠে নতুন সবুজ হলুদ পাতা, ছায়া মেলে না। ধীর স্থির পুরুর সাথে এদের একটা জেনারেশন গ্যাপ হয়ে যায়, বন্ধুত্ব হয় না ঠিক। গ্রামের প্রায় হাতা থেকেই জঙ্গল শুরু হয়ে যাওয়ায় গরম একটু কম। তাছাড়া স্কুল বাড়ির ৩ দিকে প্রায় ৫ বিঘে জমি জুড়ে শুধু নানা রকমের গাছ। বুড়ো বটগাছটা তো আছেই, আছে আম, জাম, কাঁঠাল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, শিমুল, পলাশ। পূব দিকের পাঁচিলের গায়ে একসারি সেগুনও আছে। তাই সকালের শিরশিরে হাওয়াটা ধানের ক্ষেত, পিচ রাস্তা থেকে সরে এসে স্কুলের চত্বরে এসে বাসা বাঁধে। আজ ভাতের সাথে সয়াবিন আলুর তরকারি ছিল। এই চাতালেই পেট ভরে খেয়ে নিয়েছে পুরো। খুব ঘুম পাচ্ছে এখন। স্কুলের টিউবকলটা খুব শক্ত, অনেকক্ষণ টিপলে তবে জল আসে। কিন্তু পানীয় জলের আর কোনো উৎস নেই। একরাশ বিরক্তি নিয়ে কল টিপে টিপে ভাতের জামবাটিটা ধুয়ে ফেলল পুরো। তারপর এক পেট জল খেয়ে শতরঞ্চিটা একটু টান টান করে নিয়ে শরীরটা এলিয়ে দিল। পায়ের উপর পা নাচাতে নাচাতে চোখ চলে গেল ছাদের দিকে। প্লাস্টার খসে পড়ায় ছাদের রঙটা অমসৃণ, নানা রঙের নীল, কালচে নীল, সবুজ নীল, আকাশ নীল, তুঁতে নীল, আরও কত নীলের শেড। মাঝখানে কালো লোহার একটা আংটা, একটা ১০০ ওয়াটের বাল্ব ঝুলছে। অস্থায়ী তারটা জানালা দিয়ে ঢুকে গেছে ঘরের ভিতর। পুরো শিল্পী নয়, নানা রঙা নীল তাকে পুলকিত করে না। তার চোখ আটকে যায় উত্তর পূবের কোণে। ছাদ আর দুপাশের দুটো দেয়ালের প্রায় ১/৩ জুড়ে বিশাল একটা জাল। নিখুঁত তার বুনন, বিকেলের অল্প রোদে জলজল করছে সুতোগুলো। জালের এক কোণে একটা মাকড়সা। এই জাতের মাকড়সা জঙ্গলে অনেক দেখেছে পুরো। আকারে বেশ বড়, শরীরটা ইঞ্চি তিনেক।
বলিষ্ঠ 6টা পা 6 দিকে ছড়ানো, সব মিলিয়ে পুরুর হাতের তেলোর থেকেও বড়। আয়তাকার শরীরটা জুড়ে হলুদ আর কালোর উজ্জ্বল নকশা। দ্রুত গতিতে মাকড়সাটা ছাদের আংটা থেকে জানালার গ্রিল পর্যন্ত জাল বেয়ে যাচ্ছে আর ফিরে আসছে বারবার। প্রত্যেক সফরে তার বিশাল জালিকায় যোগ হচ্ছে একটি করে নতুন সরল রেখা। সেই সরল রেখার মাঝামাঝি এসে মাকড়সাটা থমকে দাঁড়াচ্ছে বারবার। তারপর আবার নতুন উদ্যমে শুরু করছে তার যাত্রা অন্য প্রান্তের দিকে। পুরুর কৌতূহল হলো। আলস্য ঝেড়ে ফেলে সে জালটার কাছে গিয়ে উবু হয়ে বসল। এতক্ষণ মানুষটাকে গ্রাহ্য করেনি মাকড়সাটা, কিন্তু পুরুকে কাছে আসতে দেখে থেমে গেল সে। তখনই পুরু দেখতে পেল তার চোখগুলো। গাটা শিরশির করে উঠল। একসঙ্গে হাজারখানা চোখ ক্রূর পলকহীন দৃষ্টিতে তাকিয়ে। যেখানটায় মাকড়সাটা বারবার থেমে যাচ্ছে সেখানে জালে আটকে আছে সবুজ রঙের একটা জল ফড়িং। দক্ষিণের জানালা দিয়ে হালকা একটা হাওয়া ডোবার পঙ্কিল গন্ধটা বয়ে নিয়ে আসছে বারবার। জানলাটাকে আলতো করে ছুঁয়ে দিয়ে চলে যাচ্ছে উল্টো দিকে। ভর দুপুরে স্কুলের ছেলেগুলো যেন কানামাছি খেলছে। কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ। প্রতিবার ছোঁয়া লেগে জালটা থির থির করে কেঁপে উঠছে, আর কেঁপে উঠছে ফড়িংটা। পুরু প্রথমে ভেবেছিল ফড়িংটা বুঝি মরে গেছে। হঠাৎ করে ছটফট করে উঠে ফড়িংটা পুরুর ভাবনাটাকে ভুল প্রমাণ করে দিল। লিকলিকে রোগা শরীরটা খণ্ডে খণ্ডে ভাঙা, কলাপাতা সবুজে মানানসই হালকা হলুদ রেখা, চ্যাপ্টা গোলাকৃতি মাথাটায় খুব ছোট দুটি বিন্দু। পুরুর চোখ টানল ফড়িংয়ের ডানাগুলো। বংশীর মাংস কাটা চপাট্টার মতো ধারালো ডানাগুলো মেলা আছে জালের উপর। ঘষা কাঁচের মতো অর্ধস্বচ্ছ, ওপার দেখা যায় না। ডানা জুড়ে গাঢ় সাদা রঙের অজস্র আঁকিবুকি। নকশাটা মাকড়সার জালের মতো সহজ জ্যামিতিক নয়, আবার বাউন্ডুলেও নয়। এদিক ওদিক ঘুরতে ঘুরতে দক্ষ তুলিটা ঠিক পৌঁছে গেছে গন্তব্যে। প্রতিসমতা বজায় নেই, প্রয়োজনও নেই। পুরো মাকড়সাটাকে বোঝার চেষ্টা করলো কি চায় ও। ও জানে ফড়িংটার এই জাল থেকে এই জীবনে আর নিষ্কৃতি নেই, তাও কিসের আবেশে ও ফড়িংটাকে ঘিরে জাল বুনে চলেছে। পুরো সনকার কথা মনে পড়ে। সনকা হলো বাউরিপাড়ার মাকড়সা। রাধি বলে উয়ার জালে পড়ে নাই এমন মরদ বাউরিপাড়ায় কেনে পুরা গ্রামেই নাই। রাধি জানে না পুরুও সেই পুরুষদের মধ্যে একজন। সনকা বাউরিপাড়ার অন্য মেয়েদের থেকে অনেকটা আলাদা। সে সদর হাসপাতালে আয়ার চাকরি করে, পান খায় না, গুড়াকু মাজে না, মদ খায় মাঝে মাঝে। সকালেরও আগে যখন বাউরিপাড়ার অর্ধেক মেয়ে মানুষ তাঁড়ির নেশায় বুঁদ হয়ে ঘুমিয়ে থাকে আর বাকি অর্ধেক মুখে দাঁতন নিয়ে জঙ্গলে যায় প্রাতকর্ম করতে, তখন সনকা ইস্ত্রি করা গাঢ় নীল বর্ডারের আকাশি শাড়ি পরে সাইকেলে ঠুনঠুন সুর তুলে জঙ্গলের ভিতর পিচ রাস্তা দিয়ে পাড়ি দেয় সদরে। হাসপাতালে কাজ করার জন্য সনকার ভাষাও বাউরিপাড়ার অন্য মেয়ে বউদের থেকে অনেকটা আলাদা, গ্রাম আর শহরের মিশেলে। পুরো খুব নিশ্চেষ্ট মানুষ, তার নির্দিষ্ট কোনো পেশা নেই। কখনো রায়েদের খামারে মুনিশ খেটে, কখনো বাগালি করে তার দিন কাটে। কাজ করতে বিশেষ ভালোও লাগে না পুরুর। কখনো 100-200 টাকা রাধির হাতে দিয়ে দিতে পারলে সে আর 2-4 দিন বাড়ি ঢোকে না, জঙ্গলে পাহাড়ে ঘুরে ঘুরেই কাটিয়ে দেয়। শুধু এই শীতকালের 2 মাস পুরো একটা মনের মতো কাজ পায়। খেজুরের রস সংগ্রহ করা, গুড় বানানো, তাড়ি বানানো। প্রতিদিন সন্ধ্যায় রায়েদের 16টা খেজুর গাছের মাথার দিকটা চেঁচে দায়ের কোপ মেরে কলসি ঝুলিয়ে চলে আসে, আর ভোরবেলা সেই কলসি নামিয়ে গুড় তৈরি। 2-5 গ্লাস আলাদা করে রেখে দিলেই কাজ শেষ হতে হতে তাড়ি তৈরি হয়ে যায়। কোনো কোনো দিন বংশীকেও নিয়ে যায় সঙ্গে। শীতের দিনে জঙ্গলের পথটা বড় মায়াবী লাগে পুরুর। আজন্ম চেনা লাল মোরাম এখন কালো পিচের জামা পরেছে। সূর্য ওঠেনি এখনো, আকাশ অনুজ্জ্বল, ময়লা মেঘে ঢাকা। দিঘির সবুজ কালো জলে আকাশমণির হলুদ পাতাগুলো আলপনা কেটে চলেছে আপন মনে। জঙ্গলের পেট কেটে কালো চওড়া রাস্তাটা চলে গেছে এঁকে বেঁকে। 2 ধারে হলুদ, সবুজ, লাল, পাটকিলে, আরও হাজার শেডের ঝরা পাতা, প্রকৃতির হ্যান্ডপ্রিন্ট।
দীর্ঘ বলিষ্ঠ ঋজু শালের শাড়ি দাঁড়িয়ে দুই ধারে, নিদ্রাহীন প্রহরীর মতো। জমাট নীলচে কুয়াশা স্থির হয়ে আছে দিঘির স্বচ্ছ জলে, বাঁশবনে, শালের মাথায়। শিশির ভেজা ঘাসে, শালুকের নরম লালে, ঘুমভাঙা গাভিনীর কালো চোখে এক অদ্ভুত শীতল স্নিগ্ধতা। খেজুর গাছের মাথায় বসে পুরু অপেক্ষা করে। বাঁশবনের আড়াল থেকে অকারণে ঘণ্টা বাজাতে বাজাতে এক্ষুনি দেখা দেবে সাইকেলটা। পুকুর পাড়ে দাঁড়াবে একটু। কি শীত কি গ্রীষ্ম, দুর্গাতলার ভট্টাচার্য মশাই সূর্য ওঠার আগেই পুকুরে স্নান সারেন। তার সাথে গল্প করে সাইকেল এগোবে জঙ্গলের পথে। রাস্তায় যতবার কোনো পুরুষ বা নারী মোটর সাইকেল বা পায়ে হেঁটে কাছে আসবে, ততবার দাঁড়াবে সাইকেলটা। 1 মিনিট, 2 মিনিট, তারপর একসময় এসে দাঁড়াবে খেজুর গাছটার নিচে। ও পুরুবাবু, আজ রস কেমন, নিচে নামবেক নাই? পুরুর বুকে মাদল বাজে। সনকার মুখে পুরু 6 ঋতু দেখতে পায়। এখন যেমন শরতের সকালের ঝকঝকে হাসি। পুরু হাঁচড় পাঁচড় করে নেমে আসে। ভালোই গো, লিবে নাকি 1 গেলাস? দ্রুত দ্রুত সনকার হাসি বদলে যায়। এবার বসন্তের দুষ্টুমি, চোখ দুটো ইঙ্গিত ভরা। শুধুই রস দিবে, আর কিছু দিবে নাই? সেদিন জঙ্গলের ভেতর শুকনো শালপাতার বিছানায় শুয়ে তাড়ির ঘরে পুরু জিজ্ঞেস করেছিল, তুই কি কারুকেই কখনো ভালোবাসিস নাই সনকা? একটা দীর্ঘশ্বাস ফেলে সনকা বলেছিল, ভগবান বড় একচোখা গো পুরুবাবু। ও মেয়ে মানুষের জন্ম দিয়াছে কুয়ার মতন মন আর শরীর দিয়া। সে কুয়া ভরে দিবে এমন মানুষ দেয় নাই। একটু থেমে আবার বলে, ছিল একখান মানুষ, আমি উয়ারে আমার সব দিব বলে দাঁড়াইছিলাম। ও কিচ্ছু চায় নাই। ও খালি বইল তো, তুই আমার চারপাশে থাইকলেই হবে। তোর চলার আওয়াজে, তোর কথাতে, তোর হাসিতে আমি জীবন পাই। পুরো গম্ভীর হলো। তো সে লোকটা এখন কোথায় গেল? সনকার মুখটা বর্ষার কুটিল মেঘের মতো হয়ে গেল। চোখে বিদ্যুতের শয়তানি হাসি। আমি উয়ারে খায়া লিছি গো পুরুবাবু, হাড় মাসুদ্দা। পুরো শরীরটা শিরশির করে উঠল। অগভীর ঘুমটা ভেঙে গেল চট করে। ধড়মড় করে উঠে জালটার দিকে তাকিয়ে দেখল ফড়িংটা নেই। নিচে মেঝেতে পড়ে আছে কারুকাজ করা ডানা দুটো। মাকড়সাটা ক্রূর চোখে তাকিয়ে আছে তার দিকে। তাড়াতাড়ি করে পুরো হাঁটা দিল বাড়ির দিকে।